ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। বিগত বছরগুলোতে দেখা গেছে মে মাসের পর বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। তবে এডিস মশার আচরণে এসেছে পরিবর্তন, তাই সারা বছরই কম বেশি পাওয়া যায় ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে জানুয়ারি ২০২৪ থেকে ৯ মে পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২,৩৯১ জন আর মারা গেছেন ২৯ জন। তাই বিপর্যয়ের আগেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাইরাস মাহমুদের রিপোর্ট। ২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। এরপর মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল ডেঙ্গু। তবে ২০১৯ সাল থেকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে শুরু করে। সবথেকে বড় বিপর্যয় আসে ২০২৩ সালে। আক্রান্ত হন ৩,২১,১৭৯ জন আর মারা যান ১৭০৫ জন। বিগত বছরগুলোতে দেখা গেছে মে মাসের পর এডিস মশার বিস্তার। তবে এখন আচরণ বদলে ফেলায় সারা বছরই দেখতে পাওয়া যায় ডেঙ্গু রোগী। জানুয়ারি ২০২৪ থেকে ৯ মে পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২,৩৯১ জন আর মারা গেছেন ২৯ জন। তাই বিপর্যয় আসার আগেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গু কিন্তু সারা বছরই থাকছে, এখনই সচেতন হতে তা না, সচেতন থাকতেও সবসময়। কারণ আজকে একবার যদি বেড়ে যায় ডেঙ্গু মশার সংখ্যা, তাহলে কিন্তু রোগী সংখ্যা বাড়বে, রোগী সংখ্যা ধীরে ধীরে একবারে আপনার দ্বিগুণ তিনগুণ বাড়তে থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সব ওয়ার্ডে মশার লার্ভা ধ্বংসে এখন থেকেই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। যাতে কোনোভাবে পানি জমা না থাকে, সবাই সচেতন হয়। ছাদ বাগানের ক্ষেত্রে খেয়াল রাখা, এবং গতবারে বিশেষভাবে আমাদের যে বিটার এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো ওয়ার্ডে গত এক সপ্তাহে যদি আমাদের রুগী বেড়ে যায়, অর্থাৎ 10টার বেশি রুগী হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা একটা চিরুনি অভিযান করেছি। ঠিক সেটিও কিন্তু এইবারও সে বিবেচনা আছে, কারণ আমরা এবার অ্যাওয়ারনেসের দিকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, নির্মাণাধীন ভবনে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে সেই বিষয়ে তদারকি করছেন তারা। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে প্রায় পানি জমে থাকে। আমরা ইতিমধ্যেই আমাদের যে অথরিটি অফিসার এবং ইন্সপেক্টরদের নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে যাতে কোনো রকম পানি জমা না থাকে, লার্ভা জমা না থাকে, এই ব্যাপারটা ডেঙ্গুর ব্যাপারে আমরা সচেতন হয়েছি। কোনো প্রতিষ্ঠানের একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। এজন্য সব নাগরিককে প্রতিষ্ঠানের পাশাপাশি একযোগে এডিসের লার্ভা ধ্বংসে কাজ করতে হবে বলে মনে করেন এই কর্মকর্তা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।